আপনার নামে একটি অভিযোগ নিয়ে আসছে। অভিযোগটি হলো যে আপনি তার জমি দখলে আছেন, কিন্তু আপনি তার জমি প্রাপ্য কিন্তু তাকে দিচ্ছেন না, এবং কিছুদিন আগে বা আনুমানিক মাস তিনেক আগে গোডাউনে চুরি হয়েছে। এই মালগুলো তারা মানে চুরির অভিযোগ এনেছে। এই সত্যতার ব্যাপারে বা এই ঘটনা আত্মপক্ষ সমর্থনের ব্যাপারে আপনি কি বলতে চান? আমি তো বাড়িতে ছিলাম না ওদিনকার, আমরা কেউই ছিলাম না। আপনি এখানে মানুষের কাছে জিজ্ঞাসা করেন, আমি বাড়িতে ছিলাম না। জগত এই জায়গাটা আমার ছোট ভাইয়ের দখলে। আমরা 4 ভাই, 4টা ঘর বাড়িতে 4 জায়গা নিয়ে গেছি 4 জনে। উনি এক ঘরের মালিক, আমিও এক ঘরের মালিক। এক ঘরের মালিকের বাইরে কেউ নেই। অত ছোট ভাইয়ের আমরা কাওলা দেওয়ার কথা, আমরা জায়গা তার দলে দিয়ে দিছি, আমরা এখনো কাওলা দেই নাই। যার জন্য এই জায়গাটা আমার ছিল, আমার ওই পারে নিয়ে জায়গা, এটা ছোট ভাইয়ের জায়গা, আমরা দেয়া দিচ্ছি, কিন্তু কাওলা দেই নাই, কিন্তু বড় জন কাওলা দিয়ে দিচ্ছে। আর তার মাল নিছে না কি নিছে, এদিনকে আমি বাড়ি ছিলাম না, ছোট ভাই আর তারা ঝগড়া করতে, আমি এই বিষয়ে কিছু জানি না। গোডাউন থেকে তো মালগুলো নিয়ে গেছে না, গোডাউন থেকে মাল কেউ নেয় নাই। আপনাদের পরিবারেরই মাল? না, কেউই মাল নেয়। সে আমার ভাই মাল নেবো কেন? কে মাল নেব? মাল নেওয়ার তো উনি তো অভিযোগটা নিয়ে আসছে। সে অভিযোগ তো দিতেই পারে, সে অভিযোগ দিতেই পারে। অভিযোগ দিতে আমরা তো আর জানি না সত্যতা কতটুকু। আর এখানে অনেক মানুষ আছে, এখানে আমার কথা বললে তো হবে না, আমি বাড়িতে ছিলাম না। এখানে অনেক লোক আছে, এখানে সাধারণ পাবলিক, তাদেরকে জিজ্ঞাসা করেন যে উনিরা কি মালের সম্বন্ধে কিছু জানে নাকি, তার মাল কেউ নিচ্ছে কি। আচ্ছা, আর মীমাংসার কথা বলে তারপর তাকে গায়ে হাত তোলা হয়েছে, এরকম ব্যাপার? না, এরকম কিছু হয় না। এখানে মীমাংসার কথা বললে ডাক ছিল, আমাকেও ডেকে নিছে। মীমাংসা তো আর আমার কিছু নাই না, আমাকেও ডেকে নিচ্ছে। টাকা নেওয়ার পরে উনি আমার মুরব্বী চাচা দুয়ের কথা বলছে, উনি উল্টা পাল্টা বলছে, চাচা কথা বলছে। এখানে আমাদের কোনো হস্তক্ষেপ নেই, কারো কোনো কথা বলছে। চাচা তো দুয়ের কথা বলতে পারে। চাচা কথা বলেছিল? চাচা কথা বলেছিল। চাচার নাম কি? হায়দার, শফিকুল ইসলাম হায়দার। আপনার নাম কি? আমার নাম তাজাম। আচ্ছা, ওনাকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে? না, এরকম কথা কেউ বলে না, এটা উনির কথা বলে। আমরা আরো এখানে মানুষ আছে, জনগণ আছে, অনেক লোক আছে, তাদের কাছে জিজ্ঞাসা করেন, আমাদের কাছে জিজ্ঞাসা করলে তো লাভ নাই। উনিরা কি বলে, তারা কি বলে, না আমরা তো জিজ্ঞেসই করবো। জিজ্ঞেস আরেকটি প্রশ্ন হচ্ছে আপনার কাছে যে উনার নামে জমির দলিল আছে, কিন্তু তারপরে উনি দখল নিতে পারছেন না, এই বিষয়টা? দখল নিতে পারছেন আপনারা দেখেন। উনি এক ঘর থেকে আরেক ঘরের ঘর কি ভাঙা যা কারো, এটা উনি কোনো দরবার করতে, কারো কাছে সালিশ করতে? আমরা যে বড় আছি বা আমরা আছি, আমাদেরকে বলছে যে আমি জায়গা দিতাম না, তোরা ছোট বাইরে দিতাম না, তোরটা তুই দে, আলাই জায়গাটা ভাঙ্গা দে, কাওলা দে। এখানে তো ভাঙ্গার কিছু নাই। 82 ফুট লম্বা ঘর বাঁধছে, এক একজনে হেই বান্ধা দিছে, ছোটটারে হেই লগে থেকে বান্ধা দিছে, আমরা বান্ধা দিই নাই। সেই ছোটটা তার সাথেই থাকতো, হেই বান্ধা দিত, হেই ঘর ভাঙ্গা জায়গা নিবার টাকা। এটা তো আমি বলতে পারি না কিছু। এই জিনিসটা আমাদের মাথায় দলিলে যদি ওনার জায়গা থাকে তাহলে সেটা আপনারা বুঝে দেবেন না? উনি তো আমাদেরকে বলে নাই, কারো কাছে বলে নাই। আমাদের ফ্যামিলির মধ্যে অনেক চাচারা আছে, জেঠারা আছে, মুরব্বী আছে, মাধ্যম আছে, কারো কাছে তো উনি বলে নাই। এলাকার গণ্যমান্য ব্যক্তি নিয়ে নাকি বসছে? না, একদিনও বসে না। এরকম বসলে তো আমাকে ডাক দিত, বা ডাক দিত, আমাদেরকে ডাক দিত, সবাইকে ডাকতো। সে কাউকে ডাকে না, সে কোনো দরবারই করেনি কারোর সাথে। আচ্ছা, ঠিক আছে।